নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো টমেটো আমসত্ত্ব চাটনি। এই চাটনিটা খেতে তো দারুণ হয়, কিন্তু বানানো যে এতটাই সহজ, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে বাড়িতেই। আর খেতে তো এটা অসম্ভব মজার হয়। আমসত্ত্ব থাকবে কিন্তু গোটা গোটা, টমেটোও কিন্তু গোটা গোটা, আর অল্প কয়েকটা টমেটো দিয়ে কিন্তু তৈরি হয় এই আমসত্ত্ব টমেটোর চাটনি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে, যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও এটা ভীষণ সুন্দর হয়। দেখুন কতটা লোভনীয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো বানানোর জন্য কিচ্ছু না, একদম সিম্পল। টমেটোটাকে 4 ভাগ করছি। এইখানটা 2টে টমেটো ছিল। আর আমসত্ত্ব কিন্তু 2 ভাবে কাটতে লাগবে। একটা ছোট ছোট টুকরা করে নিচ্ছি, আর একটা লম্বায় থাকবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম মৌরি। জাস্ট এই মৌরিটাই কিন্তু শুকনো খোলায় 2-3 মিনিটের মতো ভাজতে লাগবে খুব ভালো করে। যখন মৌরি থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এটা নামিয়ে নিতে লাগবে। এরপর কড়াইতে কিন্তু আরও দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই এনাফ। এরপরে দিয়ে দেবো চিনেবাদাম কয়েকটা। কাঁচা চিনেবাদাম কিন্তু দিলে আমার খেতে ভালো লাগে না, তো চিনেবাদামটা একটুখানি ভাজলেই কিন্তু ভালো লাগে খেতে। তো চিনেবাদামটা এটা কিন্তু ভাজবো, আর বাদবাকি যে ড্রাই ফ্রুটস আছে সেটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। এইখানটায় আছে চিনেবাদাম আছে, এটা কিন্তু ভাজা চিনেবাদাম দেবো, আর তার সাথে আছে কাজু, কিশমিশ আর খেজুর। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো কিন্তু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে, আর একটুখানি দিয়ে দেবো পাঁচফোড়ন। ফোড়নটা ভালো করে হলে পরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কিন্তু একেবারেই গলানো যাবে না, এটা 3-4 মিনিটের মতো একটু ভালো করে ভাজবো জাস্ট। আর বীজটা কিন্তু একটু ছাড়িয়ে নিলে টমেটোর ভালো হয়, তো অবশ্যই একটু চেষ্টা করবেন যতটা সম্ভব বীজটাকে ছাড়িয়ে নেওয়ার। তো খুব ভালো করে কিন্তু টমেটোটা একটুখানি ভাজা ভাজা হলে পরে যে লম্বা লম্বা আমসত্ত্ব সেটা দিয়ে খুব ভালো করে এটা কিন্তু নাড়িয়ে নেব, একটুখানি ভাজা ভাজা করতে লাগবে। এরপর স্বাদ মতো দিয়ে দেবো নুন। নুন দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটুখানি মিশিয়ে নেব। এই ভাজার কাজটা একটুখানি সময় নিয়ে করলে খুব ভালো হয়। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদটাকেও যাতে খুব ভালো করে মেশে, আর হলুদের যাতে কাঁচা গন্ধ না থাকে, তো সেই জন্য খুব ভালো করে ভাজার পরে দিয়ে দেব জল, যাতে টমেটোটা সেদ্ধ হয় আর আমসত্ত্বটা বেশ ভালো গলে। তো এটা এইভাবে কিন্তু একটুখানি ফুটতে সময় দেবো, যাতে আমসত্ত্বটা গলে আর টমেটোটা যাতে নরম হয়। টমেটোটা একটু লম্বা লম্বা দেখতে, তো সেই জন্য একটুখানি মাঝখান থেকে খুন্তি দিয়ে এইভাবে কিন্তু মাঝখানে টুকরা করলে আরও ভালো হবে। তো লম্বায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর স্বাদ মতো দিয়ে দেবো গুঁড়া চিনি বা নর্মাল চিনিও দিতে পারেন। এবার নাড়িয়ে নেব খুব ভালো করে, যাতে খুব ভালো করে মেশে। এরপর দিয়ে দেবো এইখানটায় ধনে গুঁড়ো, যে নর্মাল গুঁড়ো সেটাই ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো আরও একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো বাকি যে যত রকম ড্রাই ফ্রুটস আসে সেটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। চাটনি রান্না করতে বেশি সময় লাগে না, অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়। আর নামানোর আগে আগে দিয়ে দেবো কিউব করা যে ছোট ছোট টুকরা করা ছিল আমসত্ত্ব, সেটা কিন্তু দিয়ে দেব। আগে দিলে কিন্তু এটা গলবে, তো নামানোর আগে আগে দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই লাস্টে দিয়ে দেব মৌরি, যেটা ছিল ভাজা, সেটা আধ ভাঙা করে গুঁড়িয়ে নেওয়া। একদম সিম্পল করে তৈরি করবো, খেতে কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়। এইভাবে একবার হলো বানিয়ে দেখুন, কোনো চাটনি খেতেই আপনাদের কিন্তু মন চাইবে না। যে একবার এই চাটনিটা খাবে তার কিন্তু সারা জীবন দাঁতে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়, এতটাই অসম্ভব স্বাদের হয়। মানে আমি যে নিজে বানিয়ে নিজে খাইছি, একদম ফিদা, কিন্তু এতটাই টেস্টি হয়, খুব সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন। আর আমসত্ত্বটা যাতে একটুখানি গোটা গোটায় থাকে, তাহলে না দেখতে ভালো লাগে। আর যখন আমসত্ত্বটা মুখে পড়ে এত টেস্টি লাগে না, মানে বলার মতো না। আর ঘনত্বটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। এটা কিন্তু লাস্টে যদি ওই সাদা ভাতের সঙ্গে খাওয়া যায়, আমার আবার সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে, তো অনেকেই আমার মতো আছে, তো পাঁপড় দিয়েও খেতে দেবেন, দারুণ লাগে। শুধু মুখেও কিন্তু জাস্ট ওয়াও। এটা একবার হলো বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে।